नमस्कार बंधुरा आज आमी आबारो चले एसेछि आपनादेर सामने आरो एकटी नतून रेसिपि निये। तो आज के आमी एकटा आचारेर रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। तो एखन शीतेर एई मौसुमे बाजारे विभिन्न तरताजा सब्जी रयेछे। तो एई सब्जी दियेई आजके आमी एई आचारटी बानाबो। तो चलुन देखि किभाबे बानानो जाय एई आचारटी। एटी बानानोर जोन्नो आमार आमला लागबे। तो आमलागुलो आमी एकटु स्टीम करे नेब। 15 থেকে 20 मिनट आमी ढाका दिए रेखे देव। एदिके देखुन आमी एकटा चाटू बसिए दिएछि। तो चाटुर ओपरे आमी दिए दिलाम किछुटा मौरी, दिए देब मेथी और दिए दिलाम कालो जिरे, दिए दिलाम 3টে शुकनो लंका और दिए देब तेजपाता और दिए देब सामान्य जिरे और दिए दिलाम कयेकटा गोलमरिच और दिए देब राधुनी और दिए दिलाम एकटू धने। तो एखाने आमी एगुलो भालो करे भेजे नेब। तो देखुन भाजाटा आमार हये गेछे। एबार आमी एटा एकटा पात्रेर मध्य ढेले नेब। एगुलो ठंडा करे देखुन आमी मिक्सिते गुड़ो करे नियेछि। तो एगुलो आमी एकटा पात्रेर मध्य ढेले नेब और आमी एई चाटुर ओपरेई दिए दिচ্ছি কিছুটা সরষে। এখানে আমি দুই রকমের সরষেই নিয়েছি, হলুদ সরষে আর কালো সরষে। এগুলো জাস্ট একটু ভেজে নিয়ে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি সরষেটা গুঁড়ো করে নিয়ে এসেছি। দেখুন আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আমি সরষের তেলেই করব। তো আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মূলো, আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কেটেছি। আর এখানে নিয়েছি আমলা, আমলাগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখানে গাজর রয়েছে, ফুলকপি রয়েছে, এখানে জুলিয়ান করে আদা কেটে নিয়েছি আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। এগুলো আমার এই আচারে লাগবে। আপনারা সিজনারি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো কপি, কপিটা আমি আগে দেবো। এগুলো কিন্তু খুব ভাজা হবে না, জাস্ট একটু ক্রাঞ্চি ভাব হবে। এটা কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। আদা দিয়ে দেবো, সাথে লঙ্কাগুলোও দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব। আমি দিয়ে দেবো বাকি সবজিগুলো, সবগুলোই আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। আমি আবারও বলছি এটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, এটা বেশি ভাজলে একদমই খেতে ভালো লাগবে না। দেবো ব্ল্যাক সল্ট। আপনারা চাইলে সাদা নর্মাল যে নুন, সাদা নুন রান্নায় ব্যবহার করি সেই নুনও দিতে পারেন। দেবো সামান্য একটু চিনি, অল্পই দেব, সমস্ত কিছু ব্যালেন্স করবে। একটু নাড়িয়ে নেব। ভিনিগার 1 চামচ মতন ভিনিগার আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এই যে সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা, আর দিয়ে দেব যে ভাজা মশলার গুঁড়োটা করেছি সেই মশলার গুঁড়োটা। তো আমার এতটা মশলার গুঁড়ো লাগবে না, এখানে আমার অর্ধেকটা গুঁড়ো হলেই হয়ে যাবে। এটা আমার কমপ্লিট হয়ে গেল। এর কালারটা কালো হয়েছে অ্যাকচুয়ালি কি বলুন তো, এখানে আমি দিয়েছি আমলা, আমলা থেকে একটা কালো রং হয়, ওই জন্যই আর কি কালো হয়েছে। আপনারা যদি এটাকে ইয়েলো ভাব রাখতে চান তাহলে আমলাটা স্কিপ করে দেবেন। আমি এটা একটা জায়গায় ঢেলে নেব। এটা সাধারণত আমি ঠান্ডা হলে কাচের বয়মে রেখে দেব, কিন্তু এখন তো ঠান্ডা হয়নি, তাই আমি এটা একটা প্লেটের ওপর সার্ভ করব। তো এটা আপনারা পরোটা বা রুটি যাই দিয়েই খান না কেন এটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে। তো আমি তো পরোটার সাথে খাবো, আর এটা এখনই অতটা ভালো লাগবে না, এটা 3-4 দিন পর বা 1 সপ্তাহ পর এটা যখন মজে আসবে তখন আরও বেশি টেস্ট হবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো এটা যেহেতু এখন গরম রয়েছে তো আমি তো এখন বয়মে ঢালবো না, তো এটা পরে আমি কাচের বয়মে রেখে দেব। আর মাঝে মাঝে এটা পরোটার সাথে বা রুটির সাথে খাবো। কালার ভালো চান তাহলে আমলাটাকে স্কিপ করবেন, কিন্তু আমি আমলাটা দিতে পছন্দ করি কারণ সবাই জানে আমলাটা কত পুষ্টিকর আমাদের জন্য। সেই জন্য আমি আমলাটা অ্যাভয়েড করি না। আমলাটাকে আমি সমস্ত আচারে, মানে এখন সিজনে এখন তো আমলা বাজারে ভর, আমাদের এই গ্রামে পাওয়া যায় না। তো যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এই শীতের মরশুমে এই আচারটি অন্তত একবার বানান আর বাড়ির সকলে মিলে একসাথে খেয়ে দেখুন, আর আমায় অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আর একটা কথা আপনাদের জানানো হয়নি, এর কালারটিকে আরেকটু ভালো করার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না, ওই জন্য আর কি দিতে পারিনি। আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু এর কালারটা আরেকটু ভালো হবে।